ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ক জিনিসটা কি। তাহলে কোনো কাজ করতে গেলে মেনলি আমরা যেটা দেখি যে সেখানে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, এবং ফোর্স অ্যাপ্লাই করে একটা সার্টেন বডির ওপর বা একটা সার্টেন বডির কি অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করানো হয়েছে, সেটাই হচ্ছে ওয়ার্ক। তাহলে ওয়ার্কের যদি প্রপারলি ডিফাইন করতে হয়, ডেফিনেশনের আগে আমার যদি এটা বুঝতে হয় যে জিনিসটা কি। আমার কাছে যদি একটা ব্লক থাকে, এই ব্লকটার ওপর আমি যদি এরকমভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কনসেপ্টটা হচ্ছে এরকম, যে দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বডির ডিসপ্লেসমেন্ট যদি সেই দিকে হয়, ধর বডিটা কিছুক্ষণ পরে এইখানে এসে থামলো, তাহলে আমরা বলবো একটা ওয়ার্ক ডান হয়েছে, এবং আমরা ওয়ার্কের একটা মেজারমেন্ট পাবো W=Fs বলে। এটা খুব জেনারেলাইজড ভার্সন। এটাকে যদি একটু ডেপথে গিয়ে ভাবতে হয়, তাহলে যেটা খেয়াল করতে হবে যে ওয়ার্কের ডেফিনেশনটা কি। ইফ force is applied on a body and there is a displacement, কার ডিসপ্লেসমেন্ট, নট নেসেসারিলি শুধু বডিটার ডিসপ্লেসমেন্ট, there is a displacement of point of application of force, point of application of force along the direction of applied force. Then we may say some work is done. তার মানে আমার ডিসপ্লেসমেন্টটা কার হতে হবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের কোন দিকে হবে, অ্যালং দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। এইটা ইম্পর্টেন্ট, কার ডিসপ্লেসমেন্ট আর কোন দিকে ডিসপ্লেসমেন্ট। ফলে ওয়ার্ককে যখন আমি মেজারমেন্ট করতে যাব, তখন প্রপারলি লিখতে গেলে ওয়ার্ক মানে হচ্ছে, দেখ ফোর্স একটা ডিসপ্লেসমেন্ট, এই ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, এবং যেহেতু ডিসপ্লেসমেন্টটা যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেই দিকের মেজারমেন্টের কথা বলছে, তাহলে এদের মাঝে একটা ডট প্রোডাক্ট, তার মানে ডাব্লিউ ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হলে আমরা প্রথমেই এটা বলতে পারি যে তার মানে ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে। এবার আমরা এটাও জানি যে দুটো ডট প্রোডাক্টের রেজাল্ট অলওয়েজ কী হয়, এফ এস কস থিটা। তার মানে কতটা ওয়ার্ক ডান হয়েছে সেই জিনিসটা পুরোপুরি ডিপেন্ড করবে কার ওপর, না থিটার ভ্যালুর ওপর। প্রথমে আমরা যদি এখানে ওয়ার্কের এসআই ইউনিটটাকে বোঝার চেষ্টা করি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুজন আছে মানে ইট হ্যাজ টু বি নিউটন মিটার। এই নিউটন মিটারই আরও একটা নাম কি হয়, জুল। সিজিএস তাহলে কী হবে, ডাইন সেন্টিমিটার, যার আরও একটা নাম হবে আর্গ। তাহলে এই সিস্টেমটার যদি আমাকে ডাইমেনশন বার করতে হয়, তাহলে ফোর্সের জন্য ml t-2, ডিসপ্লেসমেন্টের জন্য আরও একটা l, ফলে ফাইনাল অ্যান্সার আসবে m
এল স্কোয়ার্ড টি মাইনাস টু, এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। এবার এই যে আমরা ধরে নিলাম ওয়ার্ক মানে এফ এস কস থিটা, তাহলে আমরা ওয়ার্কের মেজারমেন্ট যখন করব তখন আমি যদি কিছু কেসেস আলটিমেটলি বার করি, এরকম যদি একটা কেস 1 হিসেবে দেখি যে এটা একটা বডি, একটা পয়েন্ট মাস, তার ওপর ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এই দিকে এবং তার ওপর জন্য ডিসপ্লেসমেন্টও হয়েছে সেম দিকে। তার মানে এক্ষেত্রে এফ আর এস এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা হুইচ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এখানে ফোর্স ওয়ার্ক ডানের ভ্যালু কত? এফ এস কস 0, এফ এস কস 0 ডিগ্রি মানে ইটস এফ এস। সিমিলারলি আমি এরকম একটা কেস বলতে পারি, যদি এটা বডি হয়, ফোর্স এদিকে অ্যাপ্লাই হয়, তার জন্য ডিসপ্লেসমেন্ট হয় একদম অপোজিটে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তখন ওয়ার্কের ভ্যালু চলে আসে কস 180 ভ্যালু হচ্ছে -1, তার মানে মাইনাস এফ এস। আবার আমার যদি বডির ওপর ফোর্স অ্যাপ্লাই হয় এইদিকে আর ডিসপ্লেসমেন্ট হয় ওর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে তখন থিটার ভ্যালু চলে আসে 90 ডিগ্রি, আর আমরা বলতে পারি ওয়ার্কের ভ্যালু চলে যায় 0 ডিগ্রি, কারণ কস 90 ভ্যালু 0। শুধুমাত্র এই তিনটে থেকে তুই আরও একটা এরকম ডিসিশন দিতে পারিস, দেখ ওয়ার্ক ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর 0। অর্থাৎ ওয়ার্ক হচ্ছে এমন একটা স্কেলার কোয়ান্টিটি যার ভ্যালু পজিটিভ হতে পারে, যার ভ্যালু নেগেটিভ হতে পারে, অথবা 0 আসতে পারে। আবার যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে ওয়ার্কের ভ্যালু পজিটিভ হয় এবং সেটা পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু আসে। ওয়ার্কের ভ্যালু যদি নেগেটিভ হয় দ্যাট ইজ নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু, আর 0 হলে তো 0। এবার আমার যে সবসময় তিনটে অ্যাঙ্গেলের মধ্যেই ঘোরাফেরা করবে তা নয়, তার মানে আমার কাছে এরকম একটা কেস আসতে পারে যে ওয়ার্ক থিটা যদি এই ওপরের যে থিটাগুলো লিখেছি সেটা ছাড়া অন্য কিছু হয়, সে এটা একটা বডি, এর ওপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে এইদিকে, তার জন্য বডির ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে এবং এই অ্যাঙ্গেলটা ধর তোকে বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমায় কি করতে হবে? ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেদিকে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে। দেখ ডিসপ্লেসমেন্ট তো সেদিকে হয়নি, তাহলে তার বদলে আমরা এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট খুঁজে বার করা যেতে পারে টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ডিসপ্লেসমেন্টের ওই কম্পোনেন্টটার নাম এখানে কি আসবে? ওটা যদি এস হয় তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী আমি এটার নাম বলতে পারি এস কস 30। দেখ তাহলে এক্ষেত্রে ওয়ার্কের ভ্যালু হয়ে যাবে এফ এস কস 30। সিমিলারলি আমরা যদি এরকম একটা কেস নিই যে ওয়ার্ক ফোর্স অ্যাপ্লাই হয়েছে এইদিকে, তার জন্য ধর বডির ডিসপ্লেসমেন্ট হয়েছে এইরকম, তার মাঝের অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ফোর্সের ডাইরেকশানে আমরা এসের একটা কম্পোনেন্ট বার করব যার ভ্যালু তাহলে কি আসা উচিত? এস কস 60, ফলে ওয়ার্ক ডানের ভ্যালু চলে আসবে এফ এস কস 60 ডিগ্রি। এবার সবসময় যে তোর সিচুয়েশান এরকম হবে যে ফোর্সটাই হরাইজন্টাল লাইন বরাবর অ্যাপ্লাই হচ্ছে, নট নেসেসারি। ফোর্স হরাইজন্টাল লাইন বরাবর নাও হতে পারে। সে আমার ফোর্স হচ্ছে এখন এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, দেখা গেল তার জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে এইদিকে বা ডিসপ্লেসমেন্ট হয়েছে এইরকম, এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোকে বলে দিয়েছে ধর 45 ডিগ্রি। তাহলে আমায় কী করতে হবে? ফোর্সের ওপর এসের এই কম্পোনেন্টটা বার করতে হবে। তাহলে ফোর্সের ওপর ফোর্সের ডাইরেকশানে এসের কম্পোনেন্ট যদি বার করিস সেক্ষেত্রে এটা এদিকে হবে এবং ওই কম্পোনেন্টটার ভ্যালু আবার কত হবে? এস কস 45।
ফলে সেক্ষেত্রে ওয়ার্কের ভ্যালু হয়ে যাবে এফএস কস 45। তার মানে যে কোনো সিচুয়েশানে আমরা এইভাবে ওয়ার্ককে ক্যালকুলেট করতে পারবো। আবার এরকম একটা কনসিডারেশন আনা যায় যে ওয়ার্ক হচ্ছে এক ধরনের কোয়ান্টিটি যেটা রেফারেন্স ফ্রেমের ওপর মারাত্মক রকমভাবে ডিপেন্ডেন্ট। তাহলে ওয়ার্ক ইজ রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এটার এক্সপ্লেনেশন কিরম দেওয়া যেতে পারে? আগে তোকে একটা অঙ্ক হিসেবে আমরা দেখি, তোর আগে ট্রাই কর, তারপর আমি সলিউশন বলছি। ধরা যাক একটা লরি আছে, এটা ড্রাইভার, লরির সামনের চাকা, লরির পেছনের চাকা। এই লরির ওপর একটা এরকম ওয়েজ রাখা আছে, সেই ওয়েজের ওপর একটা ব্লককে রাখা আছে। লরিটা সামনের দিকে মুভ করছে সে 2 মিটার পার সেকেন্ডে। ওয়েজটার বডি ওয়েট তোকে বলে দিয়েছে সে 10 কিলো। লরিটা এইভাবে মুভ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আফটার 2 সেকেন্ড। চেষ্টা কর। 2 সেকেন্ড পর ওয়ার্ক ডান কত হবে? এই যে জিনিসটা রয়েছে, এই অঙ্কটাকে দু রকমভাবে সলভ করা যায়। তাহলে আমরা প্রথমে সলিউশন 1 ধরছি, ঠিক আছে? প্রথমে আমি একটা কাজ করি যে আমরা আমাদের রেফারেন্স ফ্রেমটাকে আগে সিলেক্ট করে নিই। আমি বলি যে লেট দ্য রেফারেন্স ফ্রেম be the ground. তাহলে মাটিটা যদি আমার রেফারেন্স ফ্রেম হয়
তাহলে সেখানে আমি কী করে সলভ করবো এই প্রবলেমটা? দেখ, তোকে বার করতে বলেছে ফ্রিকশন কত কাজ করছে। আমি যদি শুধু ওয়েজের পার্টটুকুনি ছবি আগে আঁকি, তাহলে আচ্ছা ধর আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে দিস অ্যাঙ্গেল ইজ 37 ডিগ্রি, এটা দেওয়া, মিস করে গেছে। তো তাহলে এই ধর ওয়েজ, এই হচ্ছে আমার ব্লক। তাহলে আমি যদি এই ছবি, এটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে ব্লকটার বডি ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি। এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এই প্লেনটার সারফেস বরাবর হরাইজেন্টালি যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন 37। ঠিক আছে, এবার ওটা যদি এমজি সাইন 37 ডিগ্রি হয়ে যায়, খেয়াল কর ফ্রিকশনের জন্য কি হচ্ছে, ব্লকটা তো ওখানে আটকে আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কত, ওই এমজি সাইন 37 সমান, এমজি সাইন 37 ডিগ্রি, এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। আচ্ছা, বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, পুরো সিস্টেমটা তুই বাইরে থেকে দেখছিস রাইট সাইডে মুভ করছে, কারণ ওটা রাইট সাইডে মুভ করছিল, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত, ডান দিকে, এটা হচ্ছে এস। তাহলে দেখ, এই ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে আমার যে এস, তার অ্যাঙ্গেলটা আমায় ক্লিয়ার করতে হবে। দেখ, ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে এসের যে অ্যাঙ্গেলটা আসছে সেটা কত হবে, 90 প্লাস 37। এটা হচ্ছে আমার ভ্যালুটা। তাহলে আমি যখন ওয়ার্ক ডান বার করব, তখন আমার কি হবে অ্যান্সার, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ এস কস 90 প্লাস 37। আচ্ছা, এই ভ্যালুটার জন্য ধর তুই যখন এই অবস্থায় মানে বার করছি আমরা, তাহলে আমি যখন ভ্যালুসগুলো বসাবো, কস 37-এর ভ্যালু তোরা জানিস, কস 37 সাইন 37-এর এগুলোর ভ্যালু তোরা জানিস কি? জানা তো উচিত, বাট স্টিল কোনো আইডিয়া নেই। এটার আমার কাছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, যে ট্রায়াঙ্গেলের এইটা 37 ডিগ্রি, এবং যদি আমি ধরে নিই যে আমার অতিভুজটা 5, তাহলে দিস ইজ 3, দিস ইজ 4, এইটা তবে 37 ডিগ্রি হয়। তার মানে কস 37-এর ভ্যালু কত হবে, বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5। তুই যখন এখানে ভ্যালু বার করবি, দেখ এটার সামনে কি আসবে, কস 90 প্লাস 37 মানে কত, মাইনাস কস 37, তাহলে মাইনাস এমজি সাইন 37, এই সাইন বলছি, এটা কসই তো হবে, সরি এমজি কস 37 এবং এস আর কস মাইনাস অফ কস 37, কস 37-এর ভ্যালু কত, 3/5, সামনে মাইনাস সাইন বসে গেছে। আচ্ছা, বডিটার মাস তোকে বলে দিয়েছিল প্রবাবলি 10 কিলো, তাহলে 10×10 100, মাস 10 কিলো, জি 100, তাহলে মাইনাস 100, আবার কস 37 মানে কত, 3/5। এস এর ভ্যালুটা তোকে জানতে হবে, এস 3/5। আচ্ছা, এস এর ভ্যালু কত, ও কতক্ষণ জার্নি করেছে, 2 সেকেন্ড, স্পিড কত ছিল, 2 মিটার পার সেকেন্ড, তাহলে এস কত, 2 মিটার পার সেকেন্ড ইন্টু 2 সেকেন্ড, তাহলে এস হচ্ছে 4 মিটার, তাহলে এসের জায়গায় 4 বসা,
তাহলে -100 ইন্টু 9/25 ইন্টু 4, বাস, ক্যালকুলেশনের দরকার নেই, -3600/25 জুল, এরকম একটা অ্যান্সার আসছে। এই প্রবলেমটাকেই আমরা যদি এরকমভাবে ধরি যে মেথড 2 আর কি, if reference frame is the lorry, যদি লরিটাই রেফারেন্স ফ্রেম হয়, অর্থাৎ মুভিং সিস্টেমটাই যদি আমি রেফারেন্স ফ্রেম হিসেবে ধরি, তাহলে কি হবে? দেখ, যদি তাই হয় তাহলে লরির রেসপেক্টে ব্লকটার কোনো পজিশন চেঞ্জ হচ্ছে কি 2 সেকেন্ডের পর? না, লরিটাও ডান দিকে গেছে, ব্লকটাও একই ডিস্টেন্স কভার করেছে, তাহলে লরির রেসপেক্টে ব্লকের কোনো ডিসপ্লেসমেন্ট নেই। দেন with respect to the lorry, displacement of the block is 0, therefore work done is 0। তাহলে দেখ, যখনই রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার সিস্টেমের কি চেঞ্জ হয়ে গেল? ওয়ার্ক ডানের অ্যান্সার চেঞ্জ হয়ে গেল। সেই জন্য আমরা শুরুতেই বলে দিয়েছি যে ওয়ার্ক ডান হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আরও ধরা যাক। আচ্ছা, এবার ধর এটা হচ্ছে আমার আর্থ সারফেস, আমাদের গ্রাউন্ড আর কি। তো এই গ্রাউন্ডে একটা ব্লক রাখা আছে যার মাস হচ্ছে 5 কিলো। এই ব্লকটাকে আমরা একটা সার্টেন হাইটে তুললাম এবং তুলে ওটাকে নিয়ে গেলাম কোথায় না, সেই আমি ওটাকে এইচ হাইটে তুললাম এবং এইচের ভ্যালু ধর আমি ধরে নিচ্ছি 10 মিটার, এই 5 কিলোর ব্লকটাকে। তার মানে 5 কিলোর ব্লকটাকে, এই প্রবলেমটাকে যদি আমায় ভাবতে হয় যেখানে কত ওয়ার্ক ডান হয়েছে, এখানে দুভাবে ওয়ার্ক ডান বার করা সম্ভব। একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স মানে কারা? তুই, আমি, আমরা। একটা ব্লককে মাটি থেকে তুই ওপরের দিকে তুললি, তার মানে সিস্টেমটাতে কি দাঁড়াচ্ছে, এইটা যদি আমার ব্লক হয় তাহলে ব্লকটার ওপর তুই ফোর্স অ্যাপ্লাই করেছিস ওপরের দিকে, ফলে ব্লকটার ডিসপ্লেসমেন্টও হয়েছে ওপরের দিকে। তার মানে এক্সটার্নাল ফোর্সের রেসপেক্টে ভাবলে আমার থিটার ভ্যালু কত চলে আসবে? 0 ডিগ্রি। যদি থিটা 0 হয় তাহলে ওয়ার্ক ডান কী হয়ে যাবে? এফএস কস 0, কস 0 মানে 1, তার মানে এফ ইন্টু এস বা পজিটিভ এফএস। আচ্ছা, ফোর্স কত? ব্লকটাকে তুলতে গেলে তোকে কত ফোর্স দিতে হবে? ব্লকটার যা বডি ওয়েট, ব্লকের বডি ওয়েটকে আমি এফের জায়গায় তাহলে কী লিখতে পারি? এম ইন্টু জি। আর এস কত হয়েছে? হাইট, তাহলে দেখ এম ইন্টু জি ইন্টু এইচ। এবার মাস তোকে বলে দেওয়া আছে 5 কিলো, আমি জানি জি এর ভ্যালু নেবো 10, এইচ এর ভ্যালু 10, তাহলে আমার অ্যান্সার 500 জুল। এবং খুব ভালো করে খেয়াল করলে দিস ইজ পজিটিভ 500 বাই জুল। তার মানে আমরা এরকম একটা কনক্লুশনে আসতে পারি যে যখনই কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে ওয়ার্ক করা হয় তার রেজাল্ট জেনারেলি পজিটিভ আসে, পজিটিভ ওয়ার্ক ডান। এবার এই সেম সিচুয়েশনটাকে আমরা যদি ইন্টারনাল ফোর্সের রেসপেক্টে ভাবি, ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্স। আচ্ছা, ইন্টারনাল ফোর্স মানে কারা? যারা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স।
ওপরের কেসটাকেই আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে ভাবি, দেখ আমার ব্লক এটা ছিল, এই ব্লকটাকে গ্র্যাভিটি অ্যাট্রাক্ট করছে কোন দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার বা ডাউনওয়ার্ডস, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে ডাউনওয়ার্ডস, কিন্তু ব্লকটার আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, ওপরের দিকে। তার মানে এক্ষেত্রে সিস্টেমে থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 180 চলে আসে, তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে এফ এস কস 180 ডিগ্রি, তাহলে মাইনাস এফ এস। আবার এফ মানে এমজি, এস মানে এইচ, তারপর তুই যদি জাস্ট ভ্যালুগুলো বসাস, 5 × 10 × 10, তাহলে অ্যান্সার কত চলে এলো, -500 জুল। তার মানে আমরা এরকম একটা কনক্লুশনে আসতে পারি যে আমরা যখনই কোনো ইন্টারনাল ফোর্স বা কনজারভেটিভ ফোর্সের রেসপেক্টে কোনো কিছু ভাবতে যাব, সঙ্গে সঙ্গে তার অ্যান্সার কী চলে আসবে, নেগেটিভ। সেক্ষেত্রে ওয়ার্ক ডানের অ্যান্সার সাধারণত নেগেটিভ চলে আসে। এই হচ্ছে একটা আইডিয়া। আবার অনেক সময় নন কনজারভেটিভ ফোর্সের জন্য নেগেটিভ আসতে পারে, কীরকম না, ফ্রিকশনাল ফোর্স। এক্ষুনি আমরা দেখলাম ওখানে। আমি ধর আর একটা ইজিয়ার এক্সাম্পল দিচ্ছি। ধর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। আচ্ছা, ফ্রিকশন দিয়ে তোকে যদি ওয়ার্ক ডান বার করতে দেয়, সে এরকম যে একটা ব্লক রাখা আছে যার মাস হচ্ছে 2 কেজি, তোকে বলে দিয়েছে এটার ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট হচ্ছে 0.2, বডিটার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সে 10 নিউটন, এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবার ফলে বডিটা মুভ করে এইখানে এসছে, এবং তার জন্য আমরা বলতে পারি যে বডিটার নেট ডিসপ্লেসমেন্ট হয়েছে 10 মিটার। তাহলে এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, 2 ফাইন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। ট্রাই কর, অ্যাটলিস্ট প্রথমটা তো ট্রাই করা যায়। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত আসছে বল। স্যার 100। এক্সটার্নাল ফোর্সে 100, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। কেন? কারণ এখানে এক্সটার্নাল ফোর্স দিয়ে যখন তুই ওয়ার্ক ডান বার করছিস, ইট ইজ এফ ডট এস, দ্যাট ইজ এফ এস কস থিটা বা এফ এস কস 0। আচ্ছা, ফোর্স অ্যাপ্লাই হয়েছে 10 নিউটন, ডিসপ্লেসমেন্ট হয়েছে 10, অ্যান্সার পজিটিভ 100 জুল। ভালো কথা। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন বার করে। স্যার -100। এখানে ফ্রিকশনাল ফোর্স কত? ফ্রিকশন কাকে বলে?
মানে অপোজিট দিকে যে ফোর্সটা কাজ ডিরেকশনে যে করে। ফোর্সটা অ্যাপ্লাই, হ্যাঁ, হ্যাঁ। সেই ফোর্সের ভ্যালুটা কি করে পাওয়া যায়? সেই ফোর্সের ভ্যালু হচ্ছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স। মানে এটা যদি আমার সারফেস হয়, এটা যদি ব্লক হয়, ব্লকটার বডি ওয়েট কত কাজ করছে নিচের দিকে? 2 কিলোর ব্লক মানে 20 নিউটন কাজ করছে এমজি। তার মানে মাটি ব্লকটাকে কত নর্মাল রিয়াকশন ফোর্স ফেরত দিচ্ছে? সেম 20 নিউটন। এটা হচ্ছে রিয়াকশন ফোর্সটা। বা আচ্ছা, এখানে দ্বারা দুটো এন তোরা গুলিয়ে ফেলবি, আমি রিয়াকশন ফোর্সকে ক্যাপিটাল আর দিয়ে লিখি, দুটো দিয়ে লেখা যায় আসলে। এটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্সটা। তাহলে এখানে নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালুও কত? 20 নিউটন। তার সঙ্গে কত গুণ হবে? মিউ। তোকে মিউ কত দেওয়া আছে? 0.2। তার মানে ফ্রিকশনাল ফোর্স অ্যালং দ্য প্লেন কাজ করবে বাঁ দিকে, এবং তার ভ্যালু কত হবে না 0.2 ইন্টু 20, দ্যাট ইজ 4 নিউটন। তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে মাত্র 4 নিউটন। তাহলে যখন ওয়ার্ক ডান বাই ফ্রিকশন বার করব, তখন কত চলে আসবে? ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস, যেহেতু পুরো উল্টো দিকে তাহলে 180 ডিগ্রি, তাহলে মাইনাস স্মল এফ ইন্টু এস। তাহলে মাইনাস এফ এর ভ্যালু কত চলে এসছে? 4 নিউটন। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 10 মিটার। তাহলে অ্যান্সার মাইনাস 40 জুল। স্যার ওটা 20 কেন, মানে 10 হবে না? কোনটা বলতো? এই নিচে কেন আর 20 এর, নিউটন লিখলাম? এইটা হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি কি? বডি ওয়েট তো নিচের দিকে যেটা কাজ করছে এমজি। হুম। মাস কত? মাস তো 2 কিলো। জি কত? জি তো 10। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। তার মানে ফ্রিকশনের তার মানে আমরা ফোর্সকে যদি এরকমভাবে দেখতে চাই, তাহলে ফোর্সকে আমরা এত রকমভাবে ভাঙতে পারি পুরো মানে সিচুয়েশনের উপর বেস করে। এই হচ্ছে ওয়ার্ক ডানের, এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার কি হয়, জিরো ওয়ার্ক ফোর্স বলো একটা কনসেপ্ট হয়, অর্থাৎ যেক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো হয়। এবং আমরা দেখে নিয়েছি ওয়ার্ক ডানের ভ্যালু কখন জিরো হচ্ছে না, যখন যখন কোথায় গেল, এই যে থিটার ভ্যালু 90 ডিগ্রি, তখন তখন ওয়ার্ক ডানের ভ্যালু আমার জিরো আসছে। তাহলে এরকম কিছু এক্সাম্পল দিয়ে ভাবা যাক। দেখবি ছোটোবেলায় বইতে একটা খুব কমন এক্সাম্পল থাকতো, যে একটা লোক একটা ব্যাগ নিয়ে হাতে হাঁটছে। এটা ধর ব্যাগটা, আচ্ছা, লোকটা ডান দিকে যাচ্ছে, তাহলে ব্যাগটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে। লোকটা ব্যাগটাকে মাটি থেকে একটা সার্টেন হাইটে রেখেছে, অবশ্যই ব্যাগটাকে মাটি থেকে সার্টেন হাইটে রেখেছে, মানে লোকটা যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কোন দিকে? আপওয়ার্ডস, তবেই ব্যাগটা উপরের দিকে উঠেছে। তাহলে দিস ইজ ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ম্যান। আবার ব্যাগটার উপর তো পৃথিবীও একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা কোন দিকে? নিচের দিকে। দিস ইজ ফোর্স বাই গ্র্যাভিটি। তাহলে খেয়াল করে দেখ, এখানে যদি কেউ বলে ওয়ার্ক ডান বাই ম্যান, তাহলে অ্যান্সার কত হবে? ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ম্যান, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্যাগ, কস 90, ফাইনাল অ্যান্সার কত? 0। আবার ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি কত আসবে? ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য গ্র্যাভিটি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্যাগ অ্যান্ড কস থিটা, এখানে থিটার ভ্যালু আবার 90 ডিগ্রি, তাহলে আবার অ্যান্সার 0। তার মানে যে কোনো জিনিসকে যদি এইভাবে মুভ করানো হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিই ওয়ার্ক ডান 0। থিওরিটিক্যালি আমাদের সেই ভ্যালুই আসছে। এবার তুই ভাব, তুই স্টেশনে গেলি, একজন কুলিকে ধরলি, ধরে একটা 25 কিলোর ব্যাগ দিয়ে বললি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে 14 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দাও। ও তোর ব্যাগ তুলে 14 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দিল। তারপর তুই ওকে ফিজিক্স বোঝাতে গেলি যে দেখো ভাই, তোমার ওয়ার্ক ডান 0 হয়েছে, তাহলে আমি কোনো পয়সা দেবো না। তাহলে ও তোর কী করে দেবে? ও তোর ওপর ওয়ার্ক ডান করে দেখিয়ে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, প্র্যাকটিক্যালি তো দেখ, থিওরিটিক্যালি তো তাই আসছে। থিওরিটিক্যালি তো ওয়ার্ক ডান 0। থিওরিটিক্যালি যদি ওয়ার্ক ডান 0 চলে আসে, এবার তোকে বলতে হবে যে তুই যদি কুলি হতিস, তাহলে তুই জিনিসটাকে কী করে সামলাতিস যে তোর ওয়ার্ক ডান 0 হয়নি।
এটাকে তুই কি করে নিয়ে আসতিস ব্যাপারটাকে, ওখানে যে কিছু ওয়ার্ক ডান হয়েছে এটা তুই কি করে প্রুফ করতিস, পারবি? তোকে যদি কুলিটা তুই হস তাহলে তোকে তোকে অ্যান্সার দিতে হবে যে না দাদা আমি কাজ করেছি, তাহলে তুই সেখানে কী করে আর্গুমেন্টটা তৈরি করবি যেখানে ওয়ার্ক ডান হয়েছে? কিন্তু ছোটোবেলার সমস্ত বইতেই তোর কাছে এরমই লেখা থাকতো এখানে ওয়ার্ক ডান জিরো। তোকে একটু যদি ভালো প্রশ্ন করা হয় তাহলে বলবে যে তুই কী করে আর্গুমেন্টটা করবি যে ওয়ার্ক তো করেছিস, লোকটাকে তো পয়সা দিচ্ছিস মানে প্র্যাকটিক্যালি তো কাজ করেছে। তুই যদি নিজে বই নিয়ে যেতিস, তুই ঘেমে নিয়ে যেতিস, তোর কষ্ট হতো, তাহলে তো কাজ তো করেছে রে ভাই। তাহলে করেছে এটাকে তুই কী করে থিওরিটিক্যালি প্রুফ করবি যে ও কাজ করেছে? তাহলে ধরে নেওয়া যাক ব্যাগটা প্রথমে পজিশন এতে রাখা ছিল, এরপর ওই লোকটা ব্যাগটাকে মাটি থেকে ওপরে তুলেছে, ঠিক আছে? তাহলে দেখ লোকটা ফোর্স অ্যাপ্লাই করেছে ওপরের দিকে, বডিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে ওপরের দিকে, তার মানে এখানে ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে। এবার এই লজিক অনুযায়ী মাঝখানে কোনো ওয়ার্ক ডান হয়নি, চল আমি আপাতত ওখানটা মাঝখানে রাস্তাটা ছেড়ে দিচ্ছি যতক্ষণ ব্যাগটাকে নিয়ে হাঁটছে। এবার ব্যাগটা যখন লোকটা গিয়ে পজিশন বি যেখানে গিয়ে ব্যাগটাকে রাখার কথা সেখানে গিয়ে পৌঁছচ্ছে, তখন প্রথমে ব্যাগটা মাটি থেকে একটা সার্টেন হাইটে রয়েছে, তারপর ব্যাগটাকে নিচে নামাতে গেলে লোকটাকে আবার ফোর্স অ্যাপ্লাই করে ব্যাগটাকে নিচে নামাতে হবে, তার মানে লোকটা আস্তে আস্তে ব্যাগটাকে নিচে নামালো, তাহলে এখানেও একটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে এই দুটো জায়গায় তো ওয়ার্ক ডান হয়েছে, তাহলে লোকটা ক্লেম করতেই পারে যে আমি অ্যাকচুয়ালি পজিশন এতে ব্যাগ তুলতে কাজ করেছি, পজিশন বিতে ব্যাগটাকে রাখতে কাজ করেছি, তাহলে মাঝখানের যে ফ্রি সার্ভিসটা ওটা আপনার জন্য ফ্রি সার্ভিস ছিল, কিন্তু আপনি ঝামেলা করছেন ওটার ফ্রি সার্ভিস দেবো না, ওটার জন্য আমি এক্সট্রা চার্জ নেবো। এরকমভাবে বলা যায়, এক্সট্রা চার্জ কী নেবো? বলা যেতে পারে প্র্যাকটিক্যালি যে আমি যতক্ষণ ওই ব্যাগটা নিয়ে মুভ করছিলাম আমি তো পা দিয়ে গ্রাউন্ডের ওপর হাঁটছি, তাহলে প্রতিবার পা দিয়ে হাঁটবার সময় আমাকে ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করতে হচ্ছে, তার মানে এন্টার এই রিজিয়নটায় এ থেকে বিতে যাওয়ার রাস্তায় তোকে ওয়ার্ক ডান করতে হয়েছে, ওয়ার্ক ইজ ডান টু ওভারকাম ফ্রিকশনাল ফোর্স। বাস, তার মানে তো নেট ওয়ার্ক ডান হয়েছে, এতগুলো জায়গা হয়েছে, মানে সো পয়সা নিতেই পারি আমি। এটা একটু কমপ্লেক্স সিচুয়েশন, কিন্তু মানে এটাকে অনেক রকমভাবে প্রশ্নটা ফ্রেম করা যায়। তোদের লেভেলে এই সেকেন্ড কেসটাই আসার চান্সেস বেশি, ফার্স্ট কেসটা একদম বেসিক কেস। আরও একটা কেস এরকম হতে পারে, ধর বললো এটা সূর্য, সান, তো এর চারিদিকে আমি আপাতত ধরে নিচ্ছি যে পৃথিবী একটা সার্কুলার পাথ বরাবর মুভ করছে, এরকম ভাবে। তাহলে প্রশ্ন হচ্ছে দেখ আমরা জানি সার্কুলার মোশনের জন্য ধর পৃথিবী কোনো একটা মোমেন্টে এইখানে আছে, দিস ইজ আর্থ। আমরা জানি যে কোনো সার্কুলার মোশনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ফোর্সকে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া সার্কুলার মোশন হবে না। সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স কত? ফাইন্ড ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স। ট্রাই কর।
কি আসবে বল? হচ্ছে না? তাহলে এখানে যখন ওয়ার্ক ডান বার করবো, ফোর্স না অ্যাপ্লাই হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার বা টুয়ার্ডস দ্য সান। আচ্ছা, যখন একটা বডি সার্কুলার মোশনে থাকে তখন কোনো একটা সার্টেন পয়েন্টে ওর ডিসপ্লেসমেন্ট কী করে বার করা হয়? ওর ওপর একটা নর্মাল ড্র করে। নর্মালের ডাইরেকশন কোন দিকে? এদিকে। যদি আর্থ ওখান থেকে সরে এসে এইখানে চলে আসতো, তাহলে তখন সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে এদিকে, তখন ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নর্মাল ড্র করবো এইদিকে। তার মানে তুই যে কন্ডিশনই ভাব না কেন, আর্থ ধর এখানে আছে, তখন সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে ভেতরের দিকে। ডিসপ্লেসমেন্ট তুই নর্মাল ড্র কর এইদিকে। অর্থাৎ যে কোনো মোমেন্টেই তোর সেন্ট্রিপিটাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মাঝে অ্যাঙ্গেল কত? 0। তাহলে আমরা বলতে পারি অ্যাট এনি মোমেন্ট the angle between centripetal force and displacement is always 90 degree. Therefore, work done by centripetal force is always 0. একই কারণে সেন্ট্রিপিটাল ফোর্সের আরও একটা নাম হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। এবার এই যে ওয়ার্ক আর এই যে ফোর্সের জন্য এই যে ওয়ার্ক বার করা এই যে জিনিসগুলো রয়েছে এখানে, এই ডাব্লিউ ইকুয়াল টু এফএস ব্যাপারটায় তোকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে ফোর্স, যে ফোর্স অ্যাপ্লাই করে তুই কাজ করছিস সেই ফোর্স মেনলি দুরকম হতে পারে। একটা হতে পারে কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ প্রথম থেকেই তুই সেম অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছিস, যেটা তুই এতক্ষণ ধরে করে এসছিস, এতক্ষণ ধরে যা করছিলি সব কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করছিলি, এফ এর ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। আর একটা হতে পারে ভ্যারিয়েবল ফোর্স, যেখানে ফোর্স টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করতে পারে।
এরকম আসতে পারে। তাহলে এই যে সিস্টেমে যদি ভ্যারিয়েবল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে আমরা ওয়ার্ক ডান কী করে বার করব? সিস্টেমে যদি ভ্যারিয়েবল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে আমাকে ছোট ছোট টুকরোর জন্য বার করতে হবে, মানে ছোট ছোট ডিসপ্লেসমেন্টের জন্য ছোট ছোট ফোর্স এবং তার জন্য ওয়ার্ক ডান বার করতে হবে। ফলে ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডানে ক্যালকুলেট করতে গেলে আমরা এটা করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএস। ওখানে আমাকে সিস্টেমে ইন্টিগ্রেশন করতে হয়। আর কনস্ট্যান্ট ফোর্স হলে ওয়ার্ক ডান যেমন নর্মাল ফর্মুলা এফ ইন্টু এস। এবার আমরা কিছু জেনারেল, আচ্ছা আরও একটা জিনিস আগে বলে রাখি তারপর ম্যাথসে আসছি। ধর আমরা ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ দিয়ে দিচ্ছি, আর এরকম একটা গ্রাফ হতে পারে। আমি যদি ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকি, হতে পারে যে তোর গ্রাফটা এরকম দেখতে। আবার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ এইরকমও আসতে পারে। এই দুটোর মধ্যে কি তফাৎ? প্রথম যে গ্রাফটা এঁকেছি খেয়াল কর, যাই ডিসপ্লেসমেন্ট হোক না কেন ফোর্সের ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে দিস ইজ এ কনস্ট্যান্ট ফোর্স, প্রথম কেসটা। সেকেন্ড কেসটায় দেখ ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে ফোর্সের ভ্যালু ভ্যারি করছে, সো ইটস এ ভ্যারিয়েবল ফোর্স। তাহলে আমি যদি একইভাবে ওয়ার্ক ডান বার করার চেষ্টা করি যেখানে আমার কনস্ট্যান্ট ফোর্স রয়েছে, সেখানে আমি বলতে পারি এরিয়া অফ এফ ভার্সেস এস কার্ভ। সিমিলারলি এখানেও আমরা বলতে পারি এরিয়া অফ এফ ভার্সেস এস কার্ভ। কনস্ট্যান্ট ফোর্সটার জন্য তুই যদি এরিয়াটা বার করিস তাহলে দেখ তোর এরিয়া হচ্ছে এইটা, এবং এই এরিয়াটা তুই জিওমেট্রিক্যালি বার করে ফেলতে পারবি, ইজি। কিন্তু তুই যখন ভ্যারিয়েবল ফোর্স ইউজ করছিস তখন যদি তোকে এই এরিয়াটা বার করতে হয়, দেখ এই এরিয়াটা তুই জিওমেট্রিক্যালি বার করতে পারবি না, কারণ তুই যে শেপটা পেয়েছিস এটা তোর কোনো চেনা জানা নর্মাল জিওমেট্রিক্যাল শেপ নয়। তাহলে এর জন্য তোকে কি করতে হবে, ছোট ছোট টুকরে ভাগ করতে হবে। অর্থাৎ আমি কি করব, এরকম একটা ছোট্ট টুকরো নেব, এই টুকরোটাতে এসটার ভ্যালু হবে ডিএস, আর এই যে এফটা এটার ডাইরেকশন এই দিকে, এইটা এফ হবে। তারপর আমি এটার জন্য এফ ডিএস বার করব। সিমিলারলি আমরা এইখানেও একটা ছোট টুকরো নেবো, মানে এরকম ছোটো ছোটো টুকরো পরপর নিতে থাকবো, আমি জাস্ট দুটো আলাদা আলাদা জায়গা করে দেখাচ্ছি তোদেরকে। যেখানে এই টুকরোটার উইডথ হচ্ছে ডিএস, আর এখানে দেখ যে ফোর্স কাজ করছে সেটা এই নর্মাল বরাবর এইখানে, দিস ইজ দ্য ফোর্স। এবার এইটুকুনির জন্য আমরা বার করব। এই রকম ছোট ছোট টুকরোর জন্য ওয়ার্ক ডান বার করে আমি নেট ওয়ার্ক ডানটা পাবো। ফলে নেট ওয়ার্ক ডান যখন পাবো তখন আমি ওটাকে কি করব, ইন্টিগ্রেশন। সেই জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে যায় ইন্টিগ্রেশন এফ ডিএস, আর কনস্ট্যান্টের জন্য ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ এস। একটা এক্সাম্পল হিসেবে যদি আমি দেখি, তো যদি দেওয়া হয় যে ধর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে যেটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভ্যারি করছে আপ টু সার্টেন ডিস্টেন্স, তারপর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারপর আবার ভ্যারি করছে, দিয়ে জিরো হয়ে যাচ্ছে। এটা ধর দেওয়া আছে, এটা এস। তোকে বলে দিয়েছে ফোর্সের এই ম্যাক্সিমাম হাইটটার ভ্যালু হচ্ছে 10 নিউটন। তোকে বলে দিয়েছে যখন 10 নিউটন প্রথম স্টার্ট হচ্ছে তখন ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, তারপর আবার যখন 10 নিউটন কমতে শুরু করছে সেখানটা ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সে 15 মিটার, 15 মিটার। তাহলে এখানে ফাইন্ড নেট ওয়ার্কটা,
বার কর। তাহলে দেখ এখানে ভ্যারিয়েবল ফোর্স হলেও তুই যে শেপটা পাচ্ছিস ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফে, সেই শেপগুলো তোর জানা জিওমেট্রিক্যাল শেপ, ফলে তোর এখানে ইন্টিগ্রেট না করলেও চলবে। ইন্টিগ্রেশনের বদলে তুই আর কি করতে পারিস, এখানে তুই জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের এরিয়াটা বার করে কাজ করে নিতে পারিস। এখানে দেখ তোর কাছে মোট তিনখানা এরিয়াতে পুরো ব্যাপারটাকে ভাগ করতে পারিস, কারণ আদারওয়াইজ এটা একটা ট্র্যাপিজিয়ামের শেপ, তবে ট্র্যাপিজিয়াম তোদের সবসময় এরিয়া নাও মনে থাকতে পারে, আমি ইজিলি বলছি। তাহলে এখানে একটা এরিয়া বার করবি, এরিয়া 1, এটা একটা এরিয়া 2, এটা একটা এরিয়া 3, তিনটে এরিয়া বার করলি তুই ওয়ার্ক ডান পেয়ে যাবি। তার মানে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু, আচ্ছা এরিয়া 1 দেখ, এরিয়া 1টা কার এরিয়া, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। কি ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে হাফ ইন্টু বেস কত, এখান থেকে এতটা, তাহলে বেস হচ্ছে 5 মিটার, অন্য কালারে করুন, হাফ ইন্টু এইখান থেকে এতটা, তাহলে বেস হচ্ছে 5 মিটার। আর হাইট কত, ওই ডটেড লাইন এখানে গিয়ে কত আসছে, 10 নিউটন, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10 প্লাস সেকেন্ডারটা এরিয়া। দেখ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদের ডিস্টেন্স কত, 5 থেকে 15 গেছি, 10। আর এটা কি শেপ, রেক্ট্যাঙ্গেল, 10 into 10. 10 ইন্টু 10 প্লাস পরেরটা আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা এই এন্ডিং পয়েন্টটা আমাকে বলা হয়নি, ধরে নে এন্ডিং পয়েন্টটা তোকে বলা দেওয়া আছে 20 মিটার। তাহলে এখানে কত আসবে, হাফ, বেস হচ্ছে 5, হাইট হচ্ছে 10, তাহলে এখানে 25, তারপরেরটা 100, তারপরেরটা আবার 25, তাহলে ফাইনাল অ্যান্সার হবে 150 জুল। এরকম প্রশ্ন তোকে আর কিভাবে আসতে পারে, তোকে ওয়ার্কের কনসেপ্টে যেহেতু আলটিমেটলি ভেক্টরিক্যাল অ্যাপ্রোচও দিতে পারে, তাহলে এরম দিতে পারে যে তোকে বললো যে কোনো একটা সার্টেন কেসে সিস্টেমে ফোর্সের ভ্যালু বলে দিয়েছে সে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এবং এটা অ্যাপ্লাই হওয়ার ফলে বডিটার ডিসপ্লেসমেন্ট তোকে বলে দিয়েছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটা বডিটার ডিসপ্লেসমেন্ট, বা এটা প্লাস 3 ক্যাপ করে দেয়, প্লাস 3k ক্যাপ, এটা বডিটার ডিসপ্লেসমেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক, এটা চেষ্টা কর, ওয়ার্ক ডান কত হবে।
স্যার 33 জুল। 33 জুল হতে পারে। আর কীভাবে অ্যাপ্লাই করছিস? ডট প্রোডাক্ট এটা, কারণ আমরা জানি ওয়ার্ক ইজ ইকালস টু এফ ডট এস। দেখ ডট প্রোডাক্ট করলে আই ডট আই এর অ্যান্সার পাওয়া যায়, জে ডট জে হয়, কে ডট কে হয়, বাকিগুলো তো এমনি জিরো হয়ে যায়। তাহলে 2i ডট আই ক্যাপ, তাহলে অ্যান্সার ওখানে শুধু 2, -5j -2j, মাঝে মাঝে প্লাস হয়ে যাচ্ছে, 5×2 = 10, +7k +3k 21, তাহলে অ্যান্সার 33 জুল। এরকম প্রবলেমস দিতে পারে। আচ্ছা, তোকে এরকমভাবে প্রবলেমগুলো ফর্ম করা যায়। তোকে বললো এটা গ্রাউন্ড, ব্লকটা প্রথমে এখানে আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট তোকে বলে দিল 1, 2, 3। এই ব্লকটার উপর তুই এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করলি, যে ফোর্সের ভ্যালু সে 5i প্লাস 7j প্লাস 8k। এই ফোর্সটা অ্যাপ্লাই করবার পর কিছুক্ষণ পর এই ব্লকটা ডিসপ্লেসড হয়ে এখানে এলো, এবং এখানে ব্লকটার কোঅর্ডিনেট তোকে বলে দিল সে 6, 7, 8। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ডান, বার কর। স্যার এখানে ডিসপ্লেসমেন্টটা কি 5 ধরে করব, মানে 5 হবে? ডিসপ্লেসমেন্ট 5 কী করে হবে? শুধু 5 তো হবে না, আর একটু ভাব, শুধু 5 তো আসবে না। ও মানে 5 আই ক্যাপ 5 জে হ্যাঁ, ক্যাপ এরকম কি? একদম। তার মানে এখানে আমার প্রথমে বুঝে নিতে হবে যে আমার ইনিশিয়াল পজিশন কি, পজিশন ভেক্টরে কনভার্ট করতে হবে। 1, 2, 3 আছে মানে ইনিশিয়াল পজিশন ভেক্টর কি, আই ক্যাপ প্লাস 2j প্লাস 3k। ফাইনাল পজিশন হচ্ছে 6i 7j 8k। তার মানে নেট ডিসপ্লেসমেন্ট কত? এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল। দেখ ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলে তোর কাছে পড়ে থাকবে হচ্ছে 5i প্লাস 5j প্লাস 5k। এটা তোর এস। আর উল্টো দিকে তোর কাছে ফোর্স দেয়াই আছে, ফোর্সের ভ্যালু হচ্ছে 5i প্লাস 7j প্লাস 8k। তাহলে ওয়ার্ক ডান যখন বার করবি, দিস ইজ এফ ডট এস, জাস্ট ডট প্রোডাক্ট বার করা। তাহলে 5i সঙ্গে 5i মানে শুধু 25, 7j সঙ্গে 5j মানে 35, 8k সঙ্গে 5k মানে 40। তাহলে 65, 5 70 আর 30, 100 জুল। এরকম হতে পারে। দেখ যতটা হলো আগে, এর মধ্যে কোনো ডাউট? যেটুকুনি যা হলো। না স্যার। এবার তোকে আমি যদি এরকম বলি যে এই সেম প্রবলেমটা তোকে সলভ করতে হবে,
ইউজিং ইন্টিগ্রেশন। মানে যেহেতু আমরা ভ্যারিয়েবল ফোর্সের জন্য বার করতে পারি, সেখানে ইন্টিগ্রেট করা যায়, তাহলে আমাকে যদি ইন্টিগ্রেট করে এই প্রশ্নটার অ্যান্সার বার করতে হয় তাহলে কী করে করবো? কোনো কারণে ইন্টিগ্রেশন দিয়ে যদি আসে তাহলে আমি কী করে সলভ করবো? এখানে নয় ডট প্রোডাক্টের ব্যাপারটা ইজি হচ্ছে বলে হয়ে গেল, কিন্তু কোনো একটা এরকম সিচুয়েশন হতে পারে যেখানে তোকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে আমায় জানতে হবে যে জিনিসটাকে আমি ভাঙতে কী করে পারি। তাহলে এই যে ওয়ার্ক ডান মানে আমরা লিখেছিলাম ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, আমরা যদি এটাকে একটু ভাঙি দেখ চালে এফ ভেক্টর এফকে অ্যাকচুয়ালি কীভাবে লেখা যায়, এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ, এটা ফোর্সের এক্সপ্রেশনটা, ডট ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশনটা তাহলে কী লেখা যাবে, ডিএক্স আই ক্যাপ, ডিএক্স সরি ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। এবং তুই যদি ভেতরে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করিস, ইন্টিগ্রেশন বলছি ডট প্রোডাক্টটা কমপ্লিট করিস, তাহলে দেখ তোর কাছে এরকম একটা ব্যাপার আসবে, এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। ফার্দার এই ইন্টিগ্রেশনটাকে আমরা কী করতে পারি, ছোটো ছোটো টুকরো ভেঙে দিতে পারি। তার মানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড। এইভাবেও পুরো প্রবলেমটাকে সলভ করা যায়। উপরের প্রবলেমটাকে তুই যদি এইভাবে সলভ করিস তাহলে দেখ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এফ অ্যালং এক্স আমার কাছে কত ছিল 5i কে, তাহলে এফ এর জায়গায় 5, কারণ এফ অ্যালং এক্স হচ্ছে 5, ডিএক্স এর জায়গায় ডিএক্স। আচ্ছা এবার আমাকে লিমিট বসাতে হবে। লিমিটে কি বসবে, এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল লিমিট কত ছিল 1, ফাইনাল লিমিট কত হয়েছে 6, তার মানে লিমিট বসবে 1 থেকে 6। সিমিলারলি এফ ওয়াই, এফ এ ওয়াই দেখবি 7 আছে, তাহলে 7 ডিওয়াই। আর তোর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে না 2 থেকে 7, তাহলে 2 থেকে 7। এফ জেডের জায়গায় দেখবি 8 আছে, তাহলে ইটস 8 ডিজেড, এখানে হবে 3 থেকে 8। এবার ইন্টিগ্রেশন যদি করিস 5 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, পড়ে থাকবে 1 to 6 ডিএক্স, 7 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে 2 to 7 ডিওয়াই, 8 কনস্ট্যান্ট বাইরে পালাবে 3 to 8 ডিজেড। ইন্টিগ্রেশন ডিএক্স মানে শুধু এক্স, যার লিমিট বসবে 1 থেকে 6, শুধু ওয়াই যার লিমিট বসবে 2 থেকে 7, শুধু জেড যার লিমিট বসবে 3 থেকে 8। আচ্ছা লিমিটের ফর্মুলা কী হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 6 মাইনাস 1, এখানে 7 মাইনাস 2, এখানে আপার লিমিট হচ্ছে 8 মাইনাস 3, তাহলে দেখ 5 5 25, 5 7 35, 5 8 40, তাহলে আবার ফাইনাল অ্যান্সার 102। একই ব্যাপার যেভাবেই আর ওই ভ্যালুগুলো যদি আমি 7 8 নিলাম জে কে এর ক্ষেত্রে, তাহলে ওই ভ্যালুটা 5 হলো কি করে, ওই আই ক্যাপের ভ্যালুটা? কোন জায়গাটা বল, কোন জায়গাটা বল, আমি বুঝতে পারলাম না উম, প্রশ্নটা। আগের স্লাইডটা একবার এ করুন। হুম, ঠিক আছে, একবার নিচে নিয়ে যান। এই যে এখানে 5টা কেন হলো, মানে কোন ফাইলটা? এইগুলোর ক্ষেত্রে তো আপনি এই যে 7 8টা ফাইনাল ভ্যালু নিয়েছেন, হ্যাঁ তাহলে এখানে 5 কেন হবে, 6 হবে না? এই পাঁচটা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না শোন, এইগুলো তো লিমিট। এই যে 5 7 আর 8 এরা কারা, এরা এই পাঁচটা। ও আচ্ছা, এই ফোর্সের 7টা ভ্যালুগুলো। ফোর্সের ভ্যালুগুলো, ওগুলো কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে গেছে, আচ্ছা আর আচ্ছা, ওগুলো হ্যাঁ। তো লিমিট, ওগুলো তো কোঅর্ডিনেটগুলো।
আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আরেকটা অঙ্ক করে দেখা আমাকে। ধর এরকম একটা সিচুয়েশন দিল যে যে একটা দেয়াল আছে, ধর একটা এরকম দেওয়াল আছে, এটা গ্রাউন্ড। একটা লোক এই দেয়ালের সঙ্গে একটা মই কানেক্ট করে ওপরে উঠবে, এটা মইটা। তোকে বলে দিয়েছে মাটির সঙ্গে লোকটা 60 ডিগ্রি কোণ করে মইটাকে কানেক্ট করেছে। দেয়ালের হাইট তোকে বলে দেওয়া নেই, তোকে মইটার লেন্থ বলে দিয়েছে 10 মিটার। যে লোকটা উঠবে উপরে তার মাস বলে দিয়েছে 100 কেজি। তাহলে লোকটাকে, এটা যদি পয়েন্ট এ হয় আর এই টপ মোস্ট পয়েন্টটার যদি আমরা নাম দিই বি, এ থেকে বিতে যেতে গেলে কতটা কাজ করতে হবে? ফাইন্ড ওয়ার্ক ডান টু মুভ ফ্রম এ টু বি। বার করে ফেল। প্রথমত আমাকে বল এখানে লোকটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 10। না, ডিসপ্লেসমেন্ট কাকে বলে? যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সবসময় দ্য লিস্ট পসিবল ডিস্টেন্স। পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর লিস্ট পসিবল ডিস্টেন্স মোটেই 10 মিটার নয়। দেখ, লিস্ট পসিবল ডিস্টেন্স হচ্ছে নর্মাল ডিস্টেন্সটা এইচ। তাহলে তোকে আগে এখানে কী বার করতে হবে? ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে? এখানে এস এর ভ্যালু হবে এইচ এর সমান। আচ্ছা, তুই যদি ভালো করে খেয়াল করিস, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ ইজুকাল টু আমরা কি লিখতে পারি? আচ্ছা, সাইন 60 মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে এইচ বাই 10 ইকুয়াল টু সাইন 60। তাহলে এইচ ইজুকাল টু 10 সাইন 60। সাইন 60 মানে √3/2, মানে অ্যান্সার 5√3 মিটার। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। লোকটাকে উপরে যেতে গেলে যে ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ওর বডি ওয়েটের সমান। লোকটার মাস অলরেডি বলা আছে 100 কেজি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে 1000 নিউটন। তার মানে এখানে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে 1000 ইন্টু 5√3, মানে 5000√3 জুল। এটা ফাইনাল অ্যান্সার। স্যার, বলো। স্যার কখনো ওয়ার্কটা এফএস হচ্ছে, আবার কখনো এফএস কস থিটা হচ্ছে, মানে কখন কস থিটাটা অ্যাড হচ্ছে ওটা বুঝতে পারছি না। না না, তুই এখানেও এফএসই নিতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই এখানেও ডেফিনেটলি এফএস নিতে পারিস, এখানেও এফএস মানে এফএস না কস মানে থিটা কস বুঝতে থিটাটা পেরেছি। বলছি, কস। দেখ, জিনিসটা এরকম, এখানে লোকটা এরম একটা অ্যাঙ্গেল বরাবর মই দিয়ে যাচ্ছে তো,
ঠিক? লোকটার হ্যাঁ ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এইটা আপ হ্যাঁ আপওয়ার্ডস এই দিকে হচ্ছে। তাহলে তুই তুই এখানেও দেখ, ইটস এফ ডট এস না, এই অ্যাঙ্গেলটা তোকে 60 ডিগ্রি, তো তাহলে এফ এস কস 60 এখানেও অ্যান্সার। তুই তো সেটাই বার করেছিস ঘুরিয়ে। তুই কার রেসপেক্টে বার করেছিস, এই পাশের রেসপেক্টে বার করেছিস, তাহলে ওটাই অ্যান্সার আছে। লোকটা উপরে যাচ্ছে মানে তো ফোর্স ওটাই হচ্ছে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি ওয়ার্ক ডানের একটা আইডিয়া। এরপর নেক্সট আমাদের থাকবে হচ্ছে পাওয়ার আর এনার্জি, ওটা আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে? এটাই ভালো করে দেখে আয়। চলো, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট।